পর্যন্ত এখনো ধারাবাহিকভাবে খুবই সংগঠিতভাবে চলছে, তার প্রতিকার আমরা আগের সরকারের আমলেও দেখিনি, এই সরকারের আমলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এদের কাছে কিন্তু ধর্ম, আকিদা, মাদক এইটা কিন্তু ফ্যাক্টর না। এদের কথা হচ্ছে ধর্মকে এরা পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজের একটা টুল হিসেবে কাজে লাগায়। আমরা দেখেছি 11 এপ্রিল কুষ্টিয়াতে শামীম রাজাকে কিভাবে তার দরগায় পিটিয়ে হত্যা করেছে এবং তার সেই উঠানে তাকে দাফন করতে দেওয়া হয় নাই। আমরা বলতে চাই, তারা যে ধর্মের উসিলায় এখানে এই নির্যাতন মত করছে, তারা তাদের এই ধর্মকে তারা কতটুকু পালন করে, তারা নিজেরাই গিয়ে দেখবেন যে শিরক জিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা নিজেরা প্রশ্ন করে যে তারা কতটুকু ধর্ম পালন করছে, অন্যের উপর ধর্মের উসিলায় যে তারা হামলা নিপীড়ন করছে। সেই ইন্টেরিয়ামের আমল থেকে আমরা দেখেছি মবের সংস্কৃতি কিভাবে এখানে বাসা বেঁধেছে। আমরা জাহাঙ্গীরের পদত্যাগ চেয়েছি। আমরা সালাউদ্দিন সাহেবকে বলতে চাই যে আপনি যে বক্তব্য দিয়েছেন যে এখানে কোনো মবের সংস্কৃতি থাকবে না, সেটা অনুযায়ী যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। এবং একই সাথে সেই উগ্র ধর্মপন্থীদের বলতে চাই, ইসলাম ধর্মের যে উদারতা, সাম্য এবং ন্যায়ের বাণী, সেগুলো ছড়িয়ে দেন মানুষের মধ্যে, সেগুলো প্রতিষ্ঠিত করুন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মোট 97টা মাজার এবং দরগার উপরে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আপনারা যদি দেখেন, মামলা দায়ের করা হয়েছে মাত্র 11টি এবং এর মধ্যে তদন্তের অগ্রগতি হয়নি 10টিতে। এবং এই 2026 সালেও আপনারা আমাদের পূর্ববর্তী বক্তা কুষ্টিয়ার ফিলিপনগরের ঘটনা বলে গিয়েছি এবং রিসেন্ট আপনারা শাহলী মাজারের কথা জানেন। ফলে এই যে ঘটনাগুলো ইন্টারিম থেকে শুরু করে বিএনপির আমল পর্যন্ত এখনো ধারাবাহিকভাবে খুবই সংগঠিতভাবে চলছে, তার প্রতিকার আমরা আগের সরকারের আমলেও দেখিনি, এই সরকারের আমলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বন্ধুগণ, একটা রাষ্ট্র কতটা নিরাপদ, কতটা গণতান্ত্রিক, কতটা মানবিক, সেটা নির্ভর করে তার সমাজের প্রান্তিক জনগণ কতটা সুস্থ নিরাপদে বসবাস করতে পারে। ফলে আমার অঞ্চলের মাজার দরগা, এটা সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ, মাজার দরগা এমনিতেই জনসংখ্যার আকার থেকে প্রান্তিক, কিন্তু পুরো ইন্টারিম আমল থেকে এখন পর্যন্ত কোনো একটা ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয়, দেখবেন যখনই হামলা হয়, হামলাটা করা হয় তৌহিদি জনতার ব্যানারের নামে। আমাদের এই অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবে ধর্মভীরু, ক্ষুধাভীরু মানুষ। ফলে এই যখনই তৌহিদি জনতা নামে করা হয়, সেটা একই সাথে আমরা বলতে চাই এখান থেকে এই অঞ্চলের যে 85-90% মুসলমান, সকল মুসলমানকেই তৌহিদি ব্যানারে হামলা করার মাধ্যমে প্রত্যেকটা মুসলমানকে অপমান করা হয়। এই অঞ্চলের মানুষের যে ধর্মবিশ্বাস, আপনার অঞ্চলে আমরা আগেও বলেছি, এখনো বলি, সামনেও বারবার বলে যাব, এই অঞ্চলের মানুষের স্থানের নাম, জনপদের নাম ঈশ্বরপুর, রসুলপুর, একই দিকে শিবগঞ্জ, নারায়ণগঞ্জ। ফলে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি আমাদের আত্মার, আমাদের অন্তরের, আমাদের ইতিহাসের। ফলে কোনোভাবেই যারা রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টার বিরুদ্ধে এই অঞ্চলের যে মুক্তিকামী মানুষ, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। এই সূচনা আসলে 5 আগস্ট থেকে না, এর আগেও দেখবেন হয়েছে। মানে যখন যে আগ্রাসী সংগঠন থাকে তারা কিন্তু এই কাজগুলো করে। আপনি দেখবেন তারা লজিক দেখায় দুইটা, একটা হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে তাদের যে ওই যে আকীদাগত তফাৎ। বস্তুত এসবের কিছুই না। যদি কিনা এই মাদকের বিষয়টা থাকতো, এটা যেমন ইসলামে হারাম, মোড়ে মোড়ে দেখবেন সুদের দোকান হারাম। ওরা কি এখনো পর্যন্ত দেখছেন কোনো ব্যাংক কিংবা এনজিওর উপরে হামলা করছে? করেনি। তার কারণ কি? এই দঙ্গলবাজরা, এই তৌহিদি জনতা নামের এই উশৃঙ্খল এই জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু ওইটা থেকে টাকা পয়সা অর্থকরী পায়। তারা বিভিন্ন নামে ইয়ানত তিয়ানত অমুক তমুক নানান নামে এটাকে পোট্রে করে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আকীদাগত তফাতের কথা যদি বলা হয় যে ইসলামে তাদের এটা হারাম সেটা হারাম, আপনারা খেয়াল করে দেখবেন তাদের অঙ্গনের যে লোক, তাদের পেরিফেরির যে লোক, খেয়াল করে দেখবেন যে আমাদের নবীজির সহধর্মীর নামে উল্টোপাল্টা কথা বলছে, নবীজিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তাদের উপরে কখনো হামলা করছে? তাদের সভা সমাবেশে হামলা করছে? করেনি। তাদের একটা ছাত্র সংগঠন আছে, দেখবেন যে হিজরতকে কিসের সাথে তুলনা করে? হিজরতকে পালিয়ে যাওয়ার সাথে তুলনা করে। কখনো কি তার উপরে হামলা করছে? করেনি। তার মানে এদের কাছে কিন্তু ধর্ম, আকিদা, মাদক এইটা কিন্তু ফ্যাক্টর না। এদের কথা হচ্ছে ধর্মকে এরা পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজের একটা টুল হিসেবে কাজে লাগায় এবং আমাদের সাথে এই যে ধর্মীয় আবেগ নিয়ে এরা এগুলো সিনেমিনি খেলে।